আমাদের সমাজে দুরকম ধরনের মানুষ থাকে। একটা হচ্ছে নাস্তিক এবং একটা হচ্ছে আস্তিক। কিছু শ্রেণীর লোক ভগবানে বিশ্বাস করে এবং কিছু শ্রেণীর লোক ভগবানকে বিশ্বাস করে না। কেউ পাথরের মধ্যে ভগবানকে খুঁজে পায়, আর কেউ ভগবান দেখলেও সেটাকে পাথর বলেই মনে করে ছুঁড়ে ফেলে। এরকম দুরকম ধরনের মানুষ আছে। তো এই কথাটা শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। কোন শ্লোকে? শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যায় নম্বর হচ্ছে 4, জ্ঞানযোগ, 3 নম্বর শ্লোক। স এবায়ং ময়া তেহদ্যোগ প্রোক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যং হেতুদত্তমম। বলছে, সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত এবং সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। ভগবান বলছেন যে অর্জুনকে এই শ্রীমদ্ ভগবদ্গীতার যে জ্ঞান যোগের যে গূঢ় রহস্য, এটি ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং কৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন এবং তিনি বললেন যে তুমি আমার প্রিয় সখা এবং আমার ভক্ত, তাই তুমি এই জ্ঞানটাকে হৃদয়ঙ্গম করতে পারবে, আর তাই তোমাকেই এই জ্ঞানটা দেওয়া হলো। ভগবান কিন্তু সবাইকে এই ভক্তির সুযোগটা দেয় না। আর ভগবান সম্বন্ধে যে জ্ঞান এবং ভগবান সম্বন্ধে জানা, ভগবানের প্রতি বিশ্বাস, এটা সবার আসেও না। কেন? ওই যে দুরকম লোক আছে, এর তাৎপর্য প্রভুপাদ ভালো করে লিখছেন, পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। মানব সমাজে দুরকম লোক আছে, এক হচ্ছে ভক্ত আর এক হচ্ছে অসুর। এই অসুরদের পক্ষে কখনো ভগবানকে জানা সম্ভব নয়, আর ভগবান তাদেরকে এই জ্ঞানের সুযোগ দেয়ও না। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনো এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কোনটি ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনটি অসুরের মন্তব্য সমন্বিত, সেটা একমাত্র ভক্তরাই সেই পার্থক্য খুঁজতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রচুর শ্রীমদ্ ভগবদ্গীতা আছে। অনেক শ্রীমদ্ ভগবদ্গীতায় এমন এমন কথা আছে যেটা মানে কৃষ্ণ যেভাবে বলেছিলেন, যেভাবে বোঝাতে চাইছিলেন, তার পুরো সম্পূর্ণ বিপরীত। তো কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা মাত্র ভক্তরাই, যারা ভগবানকে স্বীকার করে, তারা জানে। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায়। একজন ভক্ত যখন ভগবানের সম্বন্ধে সব কিছু বলবে, ভগবানের জ্ঞানকে বলবে, তখন সেটা অ্যাজ ইট ইজ ভাবে যথাযথভাবে বলবে। কিন্তু একজন নাস্তিক লোক যদি শ্রীমদ্ ভগবদ্গীতার টিকা লেখে বা ব্যাখ্যা লেখে, সে কিন্তু বাড়িয়ে ছেড়ে জল্পনা কল্পনার মাধ্যমে নানান রকম আবল তবল বকবে, যেটা পড়ে কোনো লাভ হয় না। তো বলছে যে তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পারে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। কোনটা? যদি কোনো ভক্তের লেখা ভগবদ্গীতার ব্যাখ্যা পড়ে। কিন্তু অসুরের মন্তব্য বলে কোনো কাজ হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ এবং পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরঞ্চ তারা নানান রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। এখন তো অনেকে শ্রীকৃষ্ণকে নিন্দাও করে, অনেকে শ্রীকৃষ্ণ চোর, একজন শ্রীকৃষ্ণ রণক্ষেত্র থেকে পালিয়ে আসা একজন, বলে না সেই এরকম সবাই অপবাদ দেয়। ভগবানকে বোঝা অতটা সহজ নয়। সে কেন রণক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল, কেন সে চুরি করেছিল, আর কী চুরি করেছিল, সেটা তার উদ্দেশ্যটা কি জানার চেষ্টা ওইভাবে করলে হবে না। তারা ভগবানের নানান রকম পরিচয় খুঁজে বার করে, ওই যে চোর বদনাম দেয়, অনেকে বলে যে রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি। এভাবেই তারা জনসাধারণকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে এবং ভগবদ বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। এটাই
আমাদের একমাত্র লক্ষ্য উচিত, আমাদের সাবধান থাকা উচিত। কেননা কোন মোটিভেশনাল স্পিকার, কোন সেলিব্রিটি, কোথাকারকে ইনফ্লুয়েন্সার, ইউটিউব, এখন তো ইউটিউব খুলেই যে কোনো লেকচার দেওয়া শুরু করে দেয়। কুরুক্ষেত্র হচ্ছে আমাদের এই শরীর, এই পঞ্চপাণ্ডব হলো আমাদের 5টা ইন্দ্রিয়। এরকমভাবে কি সুন্দর করে কথাগুলো বলবে, মিউজিক লাগিয়ে ফেলে, মনে হবে সত্যিই হেল হেভেন বলে কিছু হয় না, সমস্ত কিছু এখানেই হয়। তোমার এই জন্মের পাপ তোমাকে এই জন্মেই পরিশোধ করে দিয়ে যেতে হবে। কারোর কাছ থেকে যদি 2 লক্ষ টাকা ধার নাও, তোমার মারা গেলেও তোমার সেই টাকা তোমার সন্তানের কাছ থেকে নেওয়া হবে। এইরকম তোমার ঠিক তেমন তোমার পাপও এই জন্মেই তোমাকে ভোগ করে শোধ করে দিয়ে যেতে হবে। আরে ভাই, কে বানিয়েছে এসব নিয়ম? আর কেনই বা শোধ করে দিয়ে যেতে হবে? হেল হেভেন, স্বর্গমর্ত, ত্রিভুবন, এ সমস্তগুলি আমাদের সনাতন শাস্ত্র বলে আসছে। এটা ফাও কথা নাকি? ওইভাবে সনাতন ধর্মকে জানা চেষ্টা করা মূর্খমি। সনাতন ধর্মশাস্ত্র নিজে পড়তে হবে, কোনো ভক্তের কাছ থেকে জানতে হবে, তবেই গিয়েই সনাতন ধর্মটা একটু আধটু বোঝা যেতে পারে। তার জন্য ব্রেন লাগে, মস্তিষ্কে থাকতে পারে তোমার কোটি কোটি সাবস্ক্রাইবার, কোটি কোটি ফলোয়ার, কোটি কোটি টাকা, কিন্তু সনাতন ধর্মের সঙ্গে না সাবস্ক্রাইবার, না ফলোয়ার, না তোমার পপুলারিটি, না তোমার টাকা, কোনো কিছুই ডিপেন্ড করছে না। শাস্ত্র যারা ভক্ত, যারা ভগবানকে ভগবান বলে মানে, তাদের জন্য, তারাই বুঝতে পারবে, সবার জন্য না।